আরে ও আমার পুতলি, তোকে বাবার নির্দেশে বিক্রি করার পূর্বে আমি কিছু কথা এখন বলি। স্কুল জীবনে আমাদের দুজনকে সবাই গরু বলে ডাকতো। লেখাপড়া থেকে শুরু করে যে ভালো কাজে করতাম তা সন্তোষজনক ছিল না, অথচ গরু রচনায় আমরা সবসময় হাইস্ট মার্ক পেতাম। আমরা তো চেষ্টার ত্রুটি রাখিনি। এই যে আমি বড় হয়ে হলাম মোটু, অর্থাৎ মোটা, আর আমার পিছনে যে আছে সে হলো পাতলু, অর্থাৎ বেশ পাতলা। এতে আমরা খুব অসন্তুষ্ট ছিলাম। আসলে সৃষ্টিকর্তা তিনি প্রত্যেক মানুষের মাঝে প্রতিভা দিয়ে দিয়েছেন। যেমন আজ আমরা মোটা ও পাতলা হওয়ার কারণে আজ আমাদেরকে কে না চেনে। তুই ধৈর্য ধরে আত্মসন্তুষ্টি থাকিস, তাহলে তুইও একদিন আমাদের মতো মানুষ হতে পারবি। বুঝতে পারছি তোরা গরু না গাধার মতোই কথা বলছিস। সৃষ্টিকর্তা তিনি আমাদের গরু বানিয়েছেন তোদের উপকারের জন্য, এবং বেশ আমরা সন্তুষ্টি আছি। আমাদের মানুষ হওয়ার দরকার পড়ে না। তোদের রচনা বইয়ের শুরুতে গরু রচনা পরিবর্তে গাধা রচনাটি থাকলে মনে হয় বেশি ভালো হতো। তোর গাধামির জন্য আজ তোরা নিজেরা এত অমিল। আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিস, নিয়ে যা, কিন্তু পণ্ডিতগিরি মানিস না। মনে রাখিস, আমাদের সবকিছুই কিন্তু তোদের কাজে লাগে। বন্ধুরা, আমাদের কাছ থেকে আরো মজার মজার ভিডিও পেতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং সবসময় পাশেই থাকুন।